ভাই আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করবে না, মাফ করবে না। আমার গুনাহের ক্ষমা মনে হয় আল্লাহ আমাকে করবে না। বলে আমি মদিনার জমিনে যেতে চাই না, এই চেহারা মদিনার কোন মানুষকে দেখাইতে চাই না রে সাদ। এই চেহারা আমার পয়গম্বরকে আমি দেখাইতে চাই না। বলে আমি তো পাপী, আমার চেহারা নিয়ে আমি পয়গম্বরের কাছে কেমনে যাব, কেমনে যাব? বলে তুমি যদি আমাকে পয়গম্বরের কাছে নিতে চাও তাহলে আমার হাতের মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, আমাকে আসামির মতো করে টানতে টানতে মদিনার জমিনে আমাকে নিয়ে যাও। কারণ আমি তো অনেক বড় আসামি, আমি তো আল্লাহ পাকের অনেক বড় জালেম। আমার মতো জালেম আল্লাহ দুনিয়ার জমিনে মনে হয় বানায় নাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার হাতে পায়ে রশি বেঁধে আসামির মতো করে মদিনার জমিনে নিয়ে এসেছেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ভাই আমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাও না, আমাকে ভাই আবু বকরের কাছে নিয়ে যাও। দেখি আবু বকর যদি আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করে, মনে হয় আল্লাহ পাক আবু বকরের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার সমস্ত ঘটনাগুলো শুনলেন। সালামার ঘটনা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সালামা গুনাহ মাফ করবে কি করবে না এটা আল্লাহ পাকের ফয়সালা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরে একই কথা বললেন। ওমরও ডাক দিয়ে বললেন, গুনাহ মাফ করবেন কি করবেন না আল্লাহ পাকের ফয়সালা, তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলীও বের করে দিলেন। উসমানের কাছে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাফ করবেন কি করবেন না, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে খুব ব্যথা নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই সাদ, আবু বকরও আমাকে বের করে দিয়েছে, ওমরও বের করে দিয়েছে, আলীও বের করে দিয়েছে, পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যাও। পয়গম্বর যদি আমার জন্য দোয়া করেন হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। মুসলমান ইমানদার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন, কথাটা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে রে বাবা। এবার পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বর যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলা বিস্তারিত শুনলেন, শোনার সাথে সাথে পয়গম্বর সালামার দিক থেকে চেহারাটাকে সরায় নিয়ে বললেন, সালামা গুনাহ মাফ করবেন কি করবেন না আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। পয়গম্বর যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিলেন, এবার সালামার কন্যা, সালামার একটি আদরের কন্যা ছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাটাও বলতেছেন, বাবা পয়গম্বর যেহেতু বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার মতন জালেম এখন আমার বাড়িতে থাকতে পারবে না, তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান ইমানদার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। পয়গম্বর যখন না করে দিলেন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ব্যথা নিয়ে মদিনাকে ত্যাগ করে দিয়ে মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহ পাকের দিকে দুটো হাত উঁচু করে বলতেছেন, আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি মানুষ, দুনিয়ার সবচেয়ে দামি দামি মানুষ, যে সমস্ত মানুষগুলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এই সমস্ত মানুষগুলা আমাকে তাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ, আবু বকর ভাইয়ের কাছে গেলাম, আবু বকর ভাইও আমাকে তাড়িয়ে দিয়েছে। ওমর ভাইয়ের কাছে গেলাম, ওমর ভাইও আমাকে তাড়িয়ে দিয়েছে। আলীর কাছে গিয়েছিলাম, আলীও আমাকে তাড়িয়ে দিয়েছে। সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমি গিয়েছিলাম। আল্লাহ পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছে।
আয় আল্লাহ, সর্বশেষ মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া এখানে এসে তোমার কাছে দুটো হাত আমি উঠায় দিলাম। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله صلاة دائما أبدا. اللهم صل على محمد في مقعد المقرب، في مقعد المقرب عندك يوم القيامة. زيارة مدينة کی زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کی سمانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচগাঁও চণ্ডীপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সকলেরকে উপস্থিত করেই বলতেছি, সকলকে সামনে রেখেই বলতেছি, এই ময়দান, এই মাহফিল এই এলাকার জন্য সবচেয়ে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সম্পদ। এই জান্নাতের বাগান আজকে এখানে আছে, আগামীকাল এখানে থাকবে না। দীর্ঘদিন পরে এই মজমার ব্যবস্থা করেছেন যুবকেরা। যুবকদের উদ্যোগে আজকের এই মহতি জলসা, গুরুত্বপূর্ণ এই মাহফিলের ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা যুবকদের এই মেহনতকে কবুল করেন, সকলে বলি আমিন।
যেমনি ভাবে এই মজমা শুরু হয়েছে, আল্লাহ তাআলা যেন এ বছর থেকে কিয়ামত পর্যন্ত এই মজমাকে দায়েম এবং কায়েম রাখেন। অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। কোনো মানুষ ইচ্ছা করলেই সে এই মজলিসে আসতে পারে না, ততক্ষণ পর্যন্ত আসতে পারে না। কারণ এমন এক সময়, অত্যন্ত ফিতনা এবং গুনাহের সময়, মানুষের হাতের মধ্যে আগুনের কয়লা দিলে আগুনের কয়লা রাখা যতটুকু না কষ্টকর, তার চেয়েও বেশি কষ্টকর মানুষের ঈমান রক্ষা করা। এমন এক ফিতনার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোন মানুষ ইচ্ছা করলেই সে নেকের কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ নেকের কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইহসান এবং মেহেরবানি ওই বান্দার উপরে না আসে। অনেকে নিয়ত করে বের হয়েছে, মাহফিলে যাবে, বয়ান শুনবে, উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনবে। ঘর থেকে আসরের পরে নিয়ত করে বের হয়েছে, মাথায় টুপি নিয়ে, কাঁধের মধ্যে রুমাল ঝুলিয়ে নিয়ত করে বের হয়েছে, এখনো পর্যন্ত মেলায় ঘুরতেছে। এমন মানুষ আসে না নাই? এখনো আসতে পারে নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে তাদের থেকে যাচাই করে করে, বাছাই করে করে আমাদেরকে নিয়ে এসেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান এবং মেহেরবানি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা খুঁজবেন। কারণ কোন মানুষের পক্ষে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনারা আমার মতন সাধারণ মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? বলেন তো, পারবো না। আবু বকরের মতো মানুষ, উমরের মতো মানুষ, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন, আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ যাদের হাতে দিয়েছেন, ঘোষণা করেছেন এরা এরা জান্নাতে যাবে। এরপরেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এদের মধ্যে আল্লাহ পাকের ভয়। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের পেরেশানি? বলে আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আর গাছের পাতার দিকে তাকায় আর বলে, ইয়া লাইতানি কদ ওয়ারাকা, হায় আফসোস, আমি আবু বকর যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম, তাহলে আমি আবু বকরের কোনো হিসাব লাগতো না। আবু বকরের মতো মানুষের চিন্তা, আপনার আমার কি অবস্থা? ওমরের মতো মানুষের চিন্তা, পেরেশানি, আল্লাহর জান্নাতে কিভাবে যাবে? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তাদের চিন্তা, তাদের পেরেশানি এই পরিমাণে হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আপনার আমার হালত কি হবে? আল্লাহ বলেন কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে চাও, কিভাবে যাবে? রাস্তা একটা, দুইটা রাস্তা আল্লাহ দেখাইছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের, একটা জাহান্নামের। যদি এদিকে যাও জান্নাত, এদিকে গেলে জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো মানুষ, তোমরা হিসাব দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না। বলে কেন? কোন মানুষের পক্ষে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে আল্লাহ কিভাবে জান্নাতে যাব? আমাদের প্রশ্ন। জান্নাতে যদি যেতে চাই, যেতে হয়, তাহলে আমাদের কিছু উসিলা বানাতে হবে, ঠিক কিনা বলেন? উসিলা কি? পরকালে মুক্তির জন্য কিছু উসিলা। বলে আল্লাহ যে উসিলার বদৌলতে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবা না। হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কোন মানুষের পক্ষে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যায় না। কারণ আপনার আমার ঈমানের যে অবস্থা, আপনার আমার নেক আমলের যে অবস্থা, এই নেক আমল এবং ঈমান দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। তাহলে কিভাবে জান্নাতে যাওয়া যায়? বলে, জান্নাতে যদি যেতে চাও তাহলে কোনো না কোনো এক উসিলা বানাও, যে আমলের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। বলে, কি আমল? কি আমল? আল্লাহ, জীবনে কোনো ভালো আমল করি নাই, নামাজের আমলের দিকে যদি তাকান তাহলে জিরো, রোজার আমলের দিকে যদি তাকান তাহলেও জিরো, যাকাতের দিকে যদি তাকান তাহলেও জিরো, সব আমলের খাতা জিরো। আল্লাহ, জীবনের একটা মাত্র আমলের উসিলা আছে, যদি আপনার কাছে এই আমলটা পছন্দনীয় হয়ে যায়, এই আমলটা প্রিয় হয়ে যায়, বলে এই আমলের উসিলায় আপনি আমার জীবনের গুনাহগুলা মাফ করে আপনি আজকে জান্নাতের মালিক বানায় দেন। জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের দিকে আপনি না তাকিয়ে আল্লাহ, এলাকার মধ্যে আমাদের একটা যুবকেরা মাহফিলের ব্যবস্থা করেছিল, ওই দিন সকাল থেকে নিয়ত করেছিলাম আজকে দুনিয়ার যত জরুরত আছে সমস্ত জরুরত থেকে ফারেক হয়ে যাব, আজকে দুনিয়াবি কাজকে আমি কমায় দিব, দুনিয়াবি কাজ আমি করব না। বলে, কেন? বলে, আজকে আমার এলাকায় মাহফিলের ব্যবস্থা। বলে, যুবকদের পক্ষ থেকে যে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে মাহফিলের ময়দানে গিয়েছিলাম। আল্লাহ, জীবনে কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ, চণ্ডীপুর যুব সমাজের মাহফিলে উপস্থিত হয়েছিলাম। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কোরআনের কথাগুলা মনোযোগ সহকারে শুনেছিলাম। আপনি আমার জিন্দেগির সব আমলের খাতাগুলা বাদ দিয়ে দেন, আজকে আপনি আমার জীবনের এই আমলের খাতার দিকে শুধু তাকান। আমি ইখলাস নিয়ে মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আয় আল্লাহ, যদি আপনার কাছে এই আমলটা পছন্দনীয় হয়ে যায়, আপনার কাছে যদি এই আমলটা ভালো লেগে যায়, আল্লাহ, এই আমলের উসিলায় আপনি আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে আজকে আপনি আমাকে জান্নাতের মালিক বানায় দেন। এজন্য আমি এলাকার যুবকদেরকে বিশেষ করে বলবো, এলাকার মা বোনদেরকে বিশেষ করে বলবো, এলাকার বৃদ্ধ বাবাদেরকে বলবো, ভাই ও যুবক, ও চাচা, ও মা, ও বোন, এই যে এই ময়দান আজকে আছে, আগামীকাল এই ময়দান থাকবে না। এই জান্নাতের বাগান এখন আছে, হয়তো রাত 12টার পরে এখানে আর থাকবে না। বলে, এখনই তুমি প্রতিদিন তো তোমার দুনিয়াবি কাজ করো, আজকে না হয় তোমার সমস্ত জরুরত থেকে ফারেক হয়ে অন্তত আজকের দিনটা হলেও তুমি বয়ানটা মনোযোগ সহকারে শোনো এবং মনে মনে এই নিয়ত করো। বলে, আজকে উলামায়ে কেরামের জবান থেকে কোনো একটা আমল আমি আমার জীবনের পরিবর্তনের জন্য বানায় নেব। বলে, এই নিয়ত করে তুমি ময়দানে এসে যাও, মা বোনেরা পর্দার ভিতরে বসে বসে বয়ান শুনতে বসে যাও। বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি বলবা, আল্লাহ, কোন আমল আপনার কাছে পছন্দ না, বলে নিজে যে বয়ান শুনেছিলাম এই বয়ানের উসিলায় আপনি আজকে আমাকে জান্নাতের মালিক বানায় দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহই তো বলেছেন উসিলা বানাও, উসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
বান্দা তুমি পরকালে মুক্তির জন্য উসিলা বানাও, এমন একটা উসিলা বানিয়ে দাও যে উসিলার বদৌলতে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আপনি আর আমি কোনদিন বলতে পারি না আপনার আমার জীবনের কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আপনার আমার কোন সিজদাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনার আমার কোন রোজাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনার আমার কোন দান সাদকা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জীবনে হাজারো বয়ান শুনেছি, হাজারো মাহফিলে গিয়েছি, কিন্তু আপনি আর আমি বলতে পারি না কোন মাহফিলটা আপনার আমার জীবনের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলতে পারি নাকি? আওয়াজ করে বলেন, পারি নাকি? কিন্তু এমনও হতে পারে আজকের মাহফিলটা নাজাতের জরিয়া হতে পারে যদি নিয়ত করে বসি, আল্লাহ হয়তো এই উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবি। এজন্য দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে অন্তত অনেক দূর থেকে মেহমানরা আসবে, তাদের নসিহতগুলা উলামায়ে কেরামের জবানের কথাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করব। হয়তোবা আল্লাহ তাআলা, আল্লাহ যে ওয়াদা করেছেন যে আল্লাহ উসিলায় মাফ করবে, যদি আমি খালেস দিলে নিয়ত করে বসি যে আল্লাহ আমাকে এই মজলিসে বসার বদৌলে আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে, হয়তোবা এই উসিলায় আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আলোচনা বুঝানোর জন্য এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে নির্ধারিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দুনিয়ার জমিনে যে মানুষ বানাবেন, মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠকে বসেছিলেন, পরামর্শে বসেছিলেন, মশওয়ারা করতে বসেছিলেন। যে সমস্ত যুবকেরা আমি দেখতেছি অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, এটা মজলিসের আদবের খেলাফ। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আজকের জন্য, অল্প সময়ের জন্য আমরা কিছু নসিহত শুনি। হয়তো বা এটাই আমার জীবনের শেষ মজলিস, শেষ নসিহত, শেষ বয়ান হতে পারে। এই নিয়ত করে আমরা বসে যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মানুষ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বৈঠক করেছিলেন, পরামর্শ করেছিলেন, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর আগে দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহ বানাবো। বানানোর আগে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, বৈঠক করেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাতে চাই, মানুষগুলা দুনিয়ার জমিনে যাবে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তাআলার কথার জবাবে ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনি যে দুনিয়ার জমিনে মানুষ বানাতে চান, দুনিয়ার জমিনে আপনি যে প্রতিনিধি বানাতে চান, কেন আপনি দুনিয়ার জমিনে মানুষ বানাবেন? কেন আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবেন? আমরা তো কোনো কারণ দেখতেছি না, কোনো বিষয় লক্ষ্য করতেছি না। বলে, আপনার তাসবিহাতের জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার গোলামের জন্য আমরাই যথেষ্ট আছি।
যেই ফেরেশতাকে আপনি যেই কাজের মধ্যে নিয়োজিত করেছেন, যেই ফেরেশতাকে যেই কাজে আদেশ করেছেন, ওই ফেরেশতা ওই অবস্থাতেই ওই কাজের মধ্যেই নিয়োজিত রয়েছে। যাকে যে অবস্থায় থাকার জন্য আদেশ করেছেন ওই অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও কেন আপনি মানুষ বানাতে চান? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহরা দুনিয়ার জমিনে যাবে, যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায়গুলা করবে। কিন্তু তারপরেও কেন আপনি জমিনের মধ্যে মানুষ বানাতে চান? কি দরকার আছে? কিসের এত ঝামেলার প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। কারণ আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, এই মানুষগুলা কেন বানাইতে চাই তাও তোমরা জানো না। বলে কেন বানাইতে চান? এরা তো অন্যায় করবে, জুলুম করবে, ভাই ভাইকে খুন করবে, বোন বোনকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। দুনিয়ার মধ্যে যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনা ফাসাদ ঘটাবে। তারপরেও কেন আল্লাহ আপনি মানুষ বানানোর ইচ্ছা করলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন তো আল্লাহ যা জানে আপনার আমি তা জানি নাকি? আওয়াজ করে বলেন, জানি নাকি? আল্লাহ যা জানে আপনার আমি তা জানি না। বলে এই কথাটা বুঝানোর জন্য একটু উদাহরণ দিলে, একটা মাত্র মেসেজ দিলে আপনারা বুঝবেন। আপনার আমার সন্তানের দিকে যখন আপনি আর আমি তাকাই, বলে আপনার আমার সন্তানের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কুদরতি কাছে 100 ভাগ মহব্বত সৃষ্টি করেছি। 100 ভাগ মহব্বত সৃষ্টি করার পরে, 100 ভাগ মহব্বত তৈরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ মহব্বত পৃথিবীর সমস্ত মানুষ এবং মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছি। আর 99 ভাগ মহব্বত আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বলেন 100 ভাগ মহব্বতের মধ্যে 99 ভাগ মহব্বত কার কাছে রেখে দিয়েছেন? বলেন, আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ মহব্বত পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। বলে 1 ভাগ মহব্বতের জন্য সন্তান কি পরিমাণে, বাবা সন্তানকে কি পরিমাণে মহব্বত করে, মা সন্তানকে কি পরিমাণে ভালোবাসে, এটা কল্পনাও করা যায় না। বলে চিন্তাও করা যায় না কি পরিমাণে মহব্বত, কি পরিমাণে ভালোবাসা। বলে সামান্য সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আবার সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে, সন্তান যদি কোনো জুলুম করে ফেলে, বলে বাবা কি করে? সন্তানকে বাড়ি থেকে তাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? সন্তান অন্যায় করার কারণে সন্তানকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয়। বলে তুমি যে অন্যায় করেছো, এই যে অন্যায়ের কারণে তুমি আমার বাড়িতে থাকতে পারবা না, বের হয়ে যাও। ওরে বাবা, তুমি যে অন্যায় করেছো, তোমার অন্যায়ের কারণে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে কি করেন? বলে মা জনান দুঃখিনী মা, বাবা তো রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সারাদিন সন্তান বাড়িতে বাহিরের মানুষের সাথে খেলাধুলা করে, বাহিরের মানুষের সাথে আনন্দ উল্লাস করে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা আসার সাথে সাথে বন্ধুরা যখন বিভিন্ন যার করে বাড়িতে চলে যায়, এবার বন্ধুরা কি করেন?
এবার বন্ধুরা যার যার মতো করে বাড়িতে চলে যান। এবার মাও দরজা দিয়ে তাকিয়ে দেখেন, আমার সন্তান তো দুপুরে আসলো না, আমার সন্তান সকালেও আসলো না, সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, দুপুরেও আসলো না, সন্তান ঘনিয়ে আসছে, এখনো পর্যন্ত সন্তান আসে না। বলে কেন আসে না? বলে সন্তানকে রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এই জন্য সন্তান বাড়ির মধ্যে আসে না। বলে আবার যদিও সন্তানকে বাড়ি থেকে রাগ করে বের করে দিয়েছে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে বাবা লাইট নিয়ে বের হয়ে যায় সন্তানকে তালাশ করার জন্য। ঠিক কিনা বলেন? বলে সন্তান কোথায় গেল? আমার সন্তান সারাদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন আমার সন্তানকে তো পাওয়া যাইতেছে না, সন্তানও বাড়ির মধ্যে আসে না ভয়ে। কিন্তু বাবার অন্তরের তো মহব্বত, বাবার অন্তরের ভালোবাসা, মায়ের অন্তরের ভালোবাসা, মায়ের অন্তরের মহব্বত। বলে আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্তানকে তালাশ করে বাড়ির মধ্যে নিয়ে আসে। এবার নিয়ে এসে বুকের মধ্যে জড়ায় নেয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমো খায়, আর বলে ওরে বাবা তোরে তো রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছি, বাবা তোরে তো রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছি, যদিও আমি রাগ করেছি, তুই কেন আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছো রে বাবা? তুই যদি আমার কাছে একবার এসে বলতি বাবা আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। বলে আমি বাবার কাছে তুই অনুতপ্ত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ, আমি বাবা তোর অপরাধ বলা ক্ষমা করে দিতাম। এইভাবে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে আর কপালের মধ্যে চুমো খায়। ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। এই হচ্ছে সন্তান এবং বাবার মহব্বতের পরিচয়। এই যে কথা বলতেছে সাইডে যুবকরা একটু দেখো তো, এই হচ্ছে সন্তান এবং বাবার মহব্বতের পরিচয়। সন্তান যদি রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে সন্তানের জন্য বাবার মহব্বত যদি এই পরিমাণে হয়, তাহলে আপনার আমার যে মালিক আপনাকে আমাকে বানাইছে, এই কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক, আপনার আমার ওই মালিকের নামটা কি? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন নাম কি? আপনার আমার মালিক কে? আওয়াজ করে বলেন কে? আপনার আমার মালিক আল্লাহ। ওই মালিক আপনাকে আমাকে এত আদর করে বানাইছে, এত যত্ন করে বানাইছে রে বাবা, এত মায়া করে বানাইছে, এত মহব্বত করে বানাইছে। বলে কেন বানাইছে? বলে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, বলে জাহান্নামে শাস্তির জন্য বানায় নাই। বলে কেন বানাইছে? বলে তোমাকে আমি জান্নাতের জন্য বানাইছি, কিন্তু আমি তোমাকে দুইটা ফর্মুলা দিয়া বানাইছি। বলে কি ফর্মুলা? বলে একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তোমাকে আমি রাস্তা দেখায় দিছি, যদি তুমি এই রাস্তায় যাও তাহলে তুমি জান্নাতের মালিক হয়ে যাবা, আর যদি তুমি এই রাস্তায় যাও তাহলে তুমি জাহান্নামের মালিক হয়ে যাবা। বলে যদিও তুমি জাহান্নামের মালিক হয়ে যাও, যদিও তুমি অন্যায় করো, যদিও তুমি গুনাহ করে ফেলো, তোমার নৈরাশ হওয়ার কোনো টেনশন নাই, তুমি নৈরাশ হয়েও না, তুমি পেরেশানি করো না। আল্লাহ বলেন তুমি পেরেশানি করো না, তুমি চিন্তিত হয়েও না। আমি আল্লাহর কাছে যখন তুমি তওবা করে ফিরে আসবা, আমি আল্লাহর মহব্বত 99 ভাগ বেশি। বলে সন্তানের মহব্বত যদি এতটুকু হয়, বলে সন্তানের মহব্বত হওয়ার কারণে, সন্তান অপরাধ করার কারণে সন্তানকে যদি মাফ করে দিতে পারে, বলে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পরে এত পরিমাণে মহব্বত করে সমস্ত নিয়ামত গুলা দিয়েছেন, কিন্তু ওই আল্লাহর সাথে নাফরমানি করার কারণে ওই আল্লাহ আপনাকে আমাকে হালাক করে দিবেন না। বলে যখনই আমার অন্যায় হয়ে যাবে, যখনই আমার অপরাধ হয়ে যাবে, যখনই আমার অপরাধকে আমি বুঝে আমি যখন ক্ষমা চাবো, বলে রবের কাছে ক্ষমা চাইতে দেরি করব, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আপনাকে আমাকে জান্নাতে দিতে দেরি করবে না। হাজারো অন্যায় করি না কেন, হাজারো অপরাধ করি না কেন, বান্দা তুমি হাজারো অন্যায় করো না কেন, হাজারো অপরাধ করে না কেন, বান্দা তোমার গুনাহটা যেখানে গিয়ে শেষ,
তোমার অন্যায়ের স্তর যেখানে শেষ হবে, বলে আমি রবের ক্ষমার স্তর সেখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার। বান্দা অন্যায় করতে করতে, জুলুম করতে করতে সীমাহীন জুলুম করেছে, নিজে নিজের নফসের উপরে হাজার অন্যায় করে, বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। বলে তুমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হবা না, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে দূরে যাও না। বলে রহমতের মধ্যে পড়ে যাও। বলে তুমি আমি আল্লাহর রহমতের মধ্যে যখন পড়ে যাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুমি গুনাহ করেছো, বান্দা তুমি অপরাধ করেছো, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি রবের কাছে তওবা করো, রবের কাছে ক্ষমা চাও। বলে কেমনে ক্ষমা চাইবা, কেমনে ক্ষমা চাইবা? বলে ক্ষমাটা তোমার এমন ভাবে হতে হবে, তওবাটা তোমার এমন ভাবে হতে হবে। বলে সামান্য মুখে জবানে বললে হবে না আমি তওবা করলাম, শুধু তাসবিহ নিয়ে জিকির করলে হবে না আমি তওবা করলাম। বলে আমি যে অন্যায় করেছি ওই অন্যায়টা দিল থেকে ছেড়ে দিতে হবে। বলে আমি জীবনের জন্য ওই অন্যায় আর কোনোদিন করব না। এইভাবে বান্দা যখন খালেস দিলে তওবা করবে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ বলেন বান্দা তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, বান্দা তুমি অপরাধ করেছো, তোমার গুনাহটা এত পরিমাণে গুনাহ, এত পরিমাণে গুনাহ, বলে যেই গুনাহটাকে পয়গম্বর ক্ষমার অযোগ্য ঘোষণা মনে করেন, ওই গুনাহটাকেও মাফ করে দেন কে? আওয়াজ করে বলেন কে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুনাহটাকেও ক্ষমার অযোগ্য ঘোষণা মনে করেন, যেই গুনাহটাকেও পয়গম্বর মনে করেন এই গুনাহটা ক্ষমার অযোগ্য, সেই গুনাহটাকেও ক্ষমা করে দেন কে? আওয়াজ করে বলেন কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার একজন পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই জন্যই বলতেছি, গুনাহ থেকে হাজারো অন্যায় করার পরেও গুনাহগুলা যে মাফ করে দেন। বলে আপনার আমি তো পেরেশানির মধ্যে পড়ে যাই, চিন্তিত হয়ে যাই, বলে আমার গুনাহকে আল্লাহ মাফ করবে নাকি? বলেন আল্লাহ তাআলা বলেন, বান্দা হাজার অন্যায় করো, গুনাহ করো, আমি রবের রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি রবের কাছ থেকে তুমি দূরে যেও না, আমি আল্লাহ মাফ করে দেব। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর জিহাদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, সালামা তুমি মদিনার মধ্যে থেকে যাও, মদিনার মধ্যে তুমি থেকে যাও, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার জমিনে থেকে গেলেন। সবাই সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। হঠাৎ করে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে ওনার চোখের দৃষ্টি চলে গেলেন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্ত্রীর হাতের মধ্যে গিয়ে হাত দিয়ে স্পর্শ করে ফেললেন। স্পর্শ করার সাথে সাথে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালামার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সালামা তুমি এটা কি করলা? তুমি তো আল্লাহ পাকের, আল্লাহ তাআলার সাচ্চা বান্দা, আল্লাহর আশিকিন, তুমি তো পয়গম্বরের সাহাবী, তুমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। তোমাকে তো পয়গম্বর তোমার ভাইয়ের আমানত রেখে গিয়েছেন, তোমার কাছে তো আমাকে আমানত দিয়ে গিয়েছেন, তুমি তো তোমার আমানত খিয়ানত করে ফেললা, তুমি তো জালেম হয়ে গেছো রে সালামা, তুমি তো জালেম হয়ে গেলা। এবার হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার কথা শুনে চোখে পানি নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন।
মদিনা থেকে এমন একটা দৌড় দিয়ে চিৎকার দিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। বলে মদিনা থেকে বের হয়ে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া, সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছেন। মদিনার পাহাড়ের চূড়ায় উঠে রব্বে কারীমের কাছে দোয়া করতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, চোখের পানি ঝরাইতেছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দান থেকে এসে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছেন, স্ত্রীর কাছে প্রশ্ন করতেছেন, হে আমার স্ত্রী, আমার বন্ধু, আমার প্রিয় ভাই হযরত সালামা কোথায়? সালামার পরিচয়টা তুমি আমাকে দাও, সালামাকে তো তোমার কাছে রেখে গিয়েছিলাম। এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, তোমার যে আমানত ছিল, তোমার ভাই, তোমাদের যে সাহাবী, এই সাহাবী তো আমানত রক্ষা করতে পারেন নাই, উনি তো খিয়ানত করে ফেলেছেন, উনি তো জালেম হয়ে গিয়েছেন। এই জন্য উনি তো আমাকে স্পর্শ করে ফেলেছেন। আমি তো বলেছি তুমি তো জালেম হয়ে গিয়েছো। সেই ব্যথা নিয়ে গুনাহ করার কারণে মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। এবার স্ত্রীর কথা শুনে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাকে খোঁজার জন্য মদিনার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সালামাকে মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখতেছেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ, আমি জীবনে অন্যায় করেছি, জীবনে অনেক বড় অপরাধ করেছি, যেই গুনাহের ক্ষমা মনে হয় আল্লাহ দুনিয়ার জমিনে নাই। এবার হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সালামাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই, তুমি মদিনার জমিনে চলো, পয়গম্বরের কাছে চলো, পয়গম্বরের কাছে চলো। বলে পয়গম্বরের কাছে যদি তুমি যাও, হয়তো পয়গম্বর তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা হয়তো এই ওসিলায় তোমাকে মাফ করে দিবে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআদকে ডাক দিয়ে বলতেছেন, ভাই, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করবে না, মাফ করবে না, আমার গুনাহের ক্ষমা মনে হয় আল্লাহ আমাকে করবে না। বলে আমি মদিনার জমিনে যেতে চাই না, এই চেহারা মদিনার কোন মানুষকে দেখাইতে চাই না রে সাআদ, এই চেহারা আমার পয়গম্বরকে আমি দেখাইতে চাই না। বলে আমি তো পাপী, আমার চেহারা নিয়ে আমি পয়গম্বরের কাছে কেমনে যাব, কেমনে যাব? বলে তুমি যদি আমাকে পয়গম্বরের কাছে নিতে চাও, তাহলে আমার হাতের মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, আমাকে আসামির মতো করে টানতে টানতে মদিনার জমিনে আমাকে নিয়ে যাও, কারণ আমি তো অনেক বড় আসামি, আমি তো আল্লাহ পাকের অনেক বড় জালেম, আমার মতো জালেম আল্লাহ দুনিয়ার জমিনে মনে হয় বানায় নাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার হাতে পায়ে রশি বেঁধে আসামির মতো করে মদিনার জমিনে নিয়ে এসেছেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ভাই, আমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাও না, আমাকে ভাই আবু বকরের কাছে নিয়ে যাও, দেখি আবু বকর যদি আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করে, মনে হয় আল্লাহ পাক আবু বকরের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার সমস্ত ঘটনাগুলো শুনলেন। সালামার ঘটনা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সালামা, গুনাহ মাফ করবে কি করবে না এটা আল্লাহ পাকের ফয়সালা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমর একই কথা বললেন। ওমরও ডাক দিয়ে বললেন, গুনাহ মাফ করবেন কি করবেন না আল্লাহ পাকের ফয়সালা, তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলীও বের করে দিলেন। উসমানের কাছে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাফ করবেন কি করবে না, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার মনে খুব ব্যথা নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই সাদ, আবু বকর আমাকে বের করে দিয়েছে, ওমরও বের করে দিয়েছে, আলীও বের করে দিয়েছে, পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যাও। পয়গম্বর যদি আমার জন্য দোয়া করেন হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। মুসলমান ইমানদার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন, কথাটা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে রে বাবা। এবার পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বর যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলা বিস্তারিত শুনলেন, শোনার সাথে সাথে পয়গম্বর সালামার দিক থেকে চেহারাটাকে সরায় নিয়ে বললেন, সালামা, গুনাহ মাফ করবেন কি করবেন না আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। পয়গম্বর যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিলেন, এবার সালামার কন্যা, সালামার একটি আদরের কন্যা ছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাটাও বলতেছেন, বাবা, পয়গম্বর যেহেতু বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার মতন জালেম এখন আমার বাড়িতে থাকতে পারবে না, তুমিও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান ইমানদার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। পয়গম্বর যখন না করে দিলেন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ব্যথা নিয়ে মদিনাকে ত্যাগ করে দিয়ে মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। মদিনার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহ পাকের দিকে দুটো হাত উঁচু করে বলতেছেন, আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি মানুষ, দুনিয়ার সবচেয়ে দামি দামি মানুষ, যে সমস্ত মানুষগুলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এই সমস্ত মানুষগুলা আমাকে তাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ, আবু বকর ভাইয়ের কাছে গেলাম, আবু বকর ভাইও আমাকে তাড়িয়ে দিয়েছে। ওমর ভাইয়ের কাছে গেলাম, ওমর ভাইও আমাকে তাড়িয়ে দিয়েছে। আলীর কাছে গিয়েছিলাম, আলীও আমাকে তাড়িয়ে দিয়েছে। সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমি গিয়েছিলাম, আল্লাহ পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ, সর্বশেষ মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া এখানে এসে তোমার কাছে দুটো হাত আমি উঠায় দিলাম। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত কিছু আমাকে তাড়িয়ে দিয়েছে, পয়গম্বর যেহেতু আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আসমানের মালিক আল্লাহ, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, দুনিয়ার এমন কোন জায়গা নাই আমি যেখানে যাব সেখানে গিয়ে আমি আমার ক্ষমার ব্যবস্থা করব। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও, তুমি আমাকে তাড়ায়া দিও না। এইভাবে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কান্না করতেছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর কাছে এসে বললেন, পয়গম্বর, আপনার কাছে 3 দিন আগে হযরত সালামা নামক এক সাহাবী এসেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছেন, ক্ষমা করার দায়িত্ব কি আপনার নাকি আল্লাহ পাকের? আপনারা বলেন তো, ক্ষমা করার দায়িত্ব কার? আওয়াজ করে বলেন, কার? ক্ষমা করার দায়িত্ব আল্লাহ পাকের। পয়গম্বর বলেন, ক্ষমা করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার তো ক্ষমা করার জিম্মাদারি নাই। বলে, হযরত সালামা আপনার কাছে খুব আশা নিয়ে এসেছিল, আপনি তো সালামাকে তাড়িয়ে দিয়েছেন। এবার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন হযরত সালামাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সালামাকে আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দেন পাহাড়ের চূড়ার থেকে আনার জন্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে এসে বলতেছেন, হযরত সালামাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মদিনার তোমরা কে কে যাইবা পাহাড়ের চূড়ায়? সালামা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাকের কাছে রোনা জারি করতেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আরো বড় বড় 4 জন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, পয়গম্বর সালামাকে আমরা পাহাড়ের চূড়া থেকে নিয়ে আসব। এবার সালামাকে তালাশ করার জন্য মদিনার পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন।
যাইতে যাইতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সন্নিকটে চলে গেলেন, মানুষদের কাছে জিজ্ঞাসা করতেছেন, এদিকে কি তোমরা সালামাকে দেখছো নাকি? মদিনার পাহাড়ের আশেপাশে সমস্ত রাখালেরা বলতেছেন, আমরা তো ওইদিকে কোনো মানুষ দেখি না, তবে রাত্র যখন গভীর হয় পাহাড়ের চূড়া থেকে একজন মানুষের চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায়। বলে এবার মনে হয় আমরা সালামাকে পেয়ে গিয়েছি। গভীর রাত্রে সালামার কাছে চলে গেলেন। পিছন দিক থেকে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার হাতটা ধরে বললেন, সালামা, তোমাকে পয়গম্বর সালাম জানিয়েছেন। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমরের দিকে তাকিয়ে বলতেছেন, ভাই, আমাকে তো তোমরা তাড়িয়ে দিয়েছো, পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি আমাকে মাফ না করে আমি আমার মদিনার জমিনে যাব না। বলো তোমরা আমাকে বলো, আল্লাহ আমাকে মাফ করছে নাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, সালামা, পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, তোমার জন্য তোমার ক্ষমার ঘোষণা হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তোমার ক্ষমার ঘোষণা পয়গম্বর করে দিয়েছেন, তোমাকে মদিনায় যাওয়ার জন্য আদেশ করেছেন। এবার হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে আগমন করলেন। মদিনার জমিনে যেই সময় আগমন করেন, এমত অবস্থায় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছেন। ফজরের নামাজের খুব সন্নিকটে এমত অবস্থায় মসজিদে নববীর মধ্যে ইকামত চলতেছে। মসজিদে নববীর মধ্যে যখন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, বলে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছিলেন? বলে সূরাতুত তাকাসুরের ইমামতি করতেছিলেন, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। বলে সূরাতুত তাকাসুরে কি তেলাওয়াত করতেছিলেন? বলতেছিলেন, আল্লাকুমুত তাকাসুর, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলে আল্লাকুমুত তাকাসুর যখনই পয়গম্বর এই সূরা তেলাওয়াত করতেছিলেন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন আল্লাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য সব ধ্বংস হয়ে যাবে, বলে এই আয়াত শোনার সাথে সাথে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মসজিদের নববীর মধ্যে পড়ে গেলেন। সালাম ফেরানোর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর সালামা জমিনের মধ্যে পড়ে গেছেন। পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম সালামার মাথার মধ্যে পানি দাও। এবার সাহাবায়ে কেরাম মাথার মধ্যে যখনই পানি দিবেন, দেখতেছেন সাহাবায়ে কেরাম সালামা আর দুনিয়ার জমিনে নাই। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর সালামা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে নাই। সালামা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এবার পয়গম্বর বলতেছেন, ঠিক আছে, জানাজার ব্যবস্থা করে দাও। এবার জানাজার ব্যবস্থা করা হলো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে নিয়ে যাবেন পয়গম্বর আলাইহিস সালাম। সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছেন সালামাকে পয়গম্বর নিজের কাঁধের মধ্যে করে সালামাকে কবরের মধ্যে নিয়ে যায়। আল্লাহু আকবার। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাঁধের মধ্যে নিয়ে পয়গম্বর হাঁটে, বলে হাঁটার সময় পয়গম্বর পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কেন পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলেন? এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন সালামাকে কবরের মধ্যে নিয়ে যাই, আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা এসেছে, বলে আসমানের ফেরেশতা সালামার জানাজার মধ্যে এত পরিমাণে এসেছে, জমিনের মধ্যে পা রাখার কোনো ব্যবস্থা ছিল না। পা আমি জমিনের মধ্যে ফেলবো, পা ফেলানোর কোনো ব্যবস্থা ছিল না। এই হচ্ছে মুসলমান ঈমান যারা খাঁটি তওবা করার কারণে এই হচ্ছে এমন হালত। আমি আপনাদের কাছে যেই কথাটা বুঝাইতেছি, একজন সাহাবী এত পরিমাণে গুনাহ করেছে, সামান্য একটি গুনাহের কারণে যদি তার তাওবাটা এত পরিমাণে খালেস হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি খালিস দিলে তওবা করো। বলে কেমন তওবা? বলে তাওবা নাসুহা। বলো তাওবা নাসুহা। বলে তুমি যখন তাওবা নাসুহা করবা, আমি আল্লাহ তোমার জন্য 2টা পুরস্কার। বলেন কয়টা পুরস্কার? আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? বলে বান্দা যখন খালিস দিলে তওবা করবে, বান্দা যখন খালিস দিলে তওবা করবে, তাওবা নাসুহা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আসা রাব্বুকুম আন আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কন্যাকে মুসলমান ইমানদার আলোচনা খুব শেষ পর্যায়ে 2টা মাত্র ফর্মুলা। বলে যেই বান্দা খালিস দিলে তওবা করবে, খালিস দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 2টা পুরস্কারের ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। বলে কেমন তওবা করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন বান্দা তুমি তাওবা নাসুহা করো। বলে যখন তুমি তাওবা নাসুহা করবা, আমি আল্লাহ তোমার জন্য 2টা পুরস্কারের ঘোষণা করলাম। 1 নম্বর পুরস্কার, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমার জন্য সাধারণ কোন পুরস্কার না। 1 নম্বর পুরস্কার, তুমি যখন খালিস দিলে তওবা করবা। বলে তুমি তোমার জীবনকে গুনাহ করতে 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 জীবনকে তুমি শেষ করে দিয়েছো। তোমার জীবনের সর্বশেষ পর্যন্ত তুমি গুনাহ করেছো। জীবনের শেষ বয়সে এসে যখন তুমি তোমার খালিস দিলে তওবা করবা, 30 বছর, 40 বছর, 50 বছর গুনাহ করতে করতে তোমার জীবনকে তুমি বিলীন করে দিয়েছো। বলে যখন তুমি যেই মুহূর্তে তুমি খালিস দিলে তওবা করবা, তাওবা নাসুহা যখন তুমি করবা, বলে বান্দা তোমার জন্য প্রথম পুরস্কার। বলে কি পুরস্কার? আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। বলে 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিব। 2 নম্বর পুরস্কার কি? বলে 2 নম্বর পুরস্কার, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করেই কিন্তু হব না, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করেই শেষ হব না। বলে শুধু কি তোমার গুনাহকে maaf করব? বলে না না না, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করেই শেষ করব না। বলে আমি আল্লাহ তোমার জন্য এমন একটি জান্নাতের ঘোষণা করে করলাম, বলে যেই জান্নাতের নিচে প্রবাহমান নহর থাকবো। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করে তোমাকে জান্নাতের ঘোষণা করে দিলাম। এই জন্য বান্দা তুমি হাজারো অন্যায় করো না কেন, হাজারো অপরাধ করো না কেন, বলে যেই গুনাহকে পয়গম্বর ক্ষমার অযোগ্য ঘোষণা মনে করেছেন, ওই গুনাহকে ক্ষমা করে দেন কে? আওয়াজ করে বলেন কে? কে বলেন ওই গুনাহটাকেও ক্ষমা করে দেন আমার আল্লাহ। বান্দা তুমি হতাশ হয়ো না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে তুমি দূরে যাও না। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যাও। বলে কি হবে? বলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা maaf করে তোমাকে জান্নাতের ঘোষণা করে দিব। এজন্য তুমি হাজার অন্যায় করো না কেন, হাজার অপরাধ করো না কেন, যুবক, নওজোয়ান যুবক, যুবকদের উদ্দেশ্যে বলতেছি, ওরে যুবক, তুমি গুনাহ করো, তুমি তোমার নফসকে প্রশ্ন করো, তুমি তোমার দিলকে প্রশ্ন করো। তুমি মোবাইলে গুনাহ করো, চোখের মধ্যে গুনাহ করো, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো। তুমি একবার চিন্তা করো, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি গুনাহ করতে করতে বলে তুমি এমন ভাবে গুনাহ করো, বলে তোমার গুনার মাত্রা কেমন? বলে তুমি যখন কম্বলের নিচে শুয়ে থাকো, বলে এইভাবে কম্বলটা মাথার উপরে দিয়ে দাও। বলে তুমি যখন গুনাহের দিকে পা বাড়াও, গুনাহের দিকে হাত বাড়াও, তুমি দেখো ডাইনে আছে কেউ, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। বলে কেউ তো আমাকে দেখে না। বলে আমি যে গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। বলে দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে না। বলে তুমি যে গুনাহ করতেছো,
মহান রব্বুল আলামিন বলে দুনিয়ার সমস্ত ফুটা বন্ধ, ঘরের মধ্যে যখন তুমি গুনাহ করো ঘরের দরজা লাগায়া দাও, ঘরকে বন্ধ করে দাও, বলে ঘরের কোনো ফুটা থাকলে ফুটাটাকেও বন্ধ করে দাও, বলে সব বন্ধ করে দাও, মনে মনে চিন্তা করো তুমি যে গুনাহ করো দুনিয়ার কোনো মানুষ দেখে না, বলে দুনিয়ার কেউ না দেখলেও বলে আরশে আজিমের ফুটা বন্ধ করা যায় না, আসমানের ফুটা বন্ধ করা যায় না। ওরে যুবক, তুমি যে গুনাহ করো তোমার দুনিয়ার কোনো মানুষ না দেখি, বলে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে দেখে তোমাকে বারবার ডাকে, হে যুবক গুনাহ করো না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহ ছাড়ো, আরো যত নারীর গুনাহ ছাড়ো, আরো যত অশ্লীল গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে ত্যাগ করো, গুনাহ থেকে পবিত্র হয়ে যাও, বলে আল্লাহ পাককে ভয় করো, রবকে ভয় করো। বলে বান্দা যখন রবকে ভয় করে, বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহকে ভয় করে, ইত্তাকিল্লাহ আল্লাহকে যখন ভয় করে গুনাহকে ছেড়ে দেয়, গুনাহকে ত্যাগ করে, বলে চোখের সামনে গুনাহ আসছে আসা সত্ত্বেও সে গুনাহ করে না। আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমার বান্দা যখন গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার যে আসানের রাস্তা খুলে দেই, বলে আমি আল্লাহ ওই বান্দাকে আসানের রাস্তা খুলে দিয়ে কি করি, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ এমন জায়গা থেকে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই, বলে ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ।